রান্না বান্না থেকে বলছি। আজ আমি আমার চ্যানেলে প্রথম এলাম, আপনাদের সকলের ভিডিও দেখতাম। সকলে আমার এই চ্যানেলটার পাশে সবসময় থাকবেন এই বলে আজকে আমি আমার রান্না শুরু করছি। আজকে ঝিঙে আলু পোস্ত দিয়ে শুরু করলাম বন্ধুরা। আমি আমার মতনভাবে করছি বন্ধুরা, দেখতে থাকি। তাই বসালাম, কড়াই দিয়ে এখানে তেল দিলাম, তারপরে একটা শুকনো লঙ্কা দিলাম, অল্প একটু কালো জিরে দিলাম, এইবারে কড়ার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবারে আলুগুলো আগে ভাজা ভাজা করছি। লাল লাল করে ভাজার পর এবারে ভালো নুন পরিমাণ মতন নুন দিয়ে দেবো, ঠিক আছে? পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে আর একবার একটু নাড়াচাড়া করে দিই। এইবারে বন্ধুরা ঝিঙে গুলো দিই। এবারে ঝিঙেগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিই। জল দিলাম, এইবারে ঢাকা দিয়ে দেবো। আগে তখন পোস্তটা দেবো, নামাবার আগে পোস্ত দিলে না পোস্তটা খেতে গন্ধটা ভালো লাগে। শুকিয়ে গেছে, এইবারে পোস্ত বাটাটা দিয়ে দেবো। আমি হলুদ ব্যবহার করলাম না, আপনারা পারলে হলুদ দিয়েও খেতে পারেন। পোস্তটা দিয়ে এবারে নাড়াচাড়া করবো। এবারে পোস্তটা দেওয়া হয়ে গেছে, এবারে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার ঝিঙে আলু পোস্ত রেডি। একটু নামাবার আগে হালকা অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম, ঠিক আছে? আমার ঝিঙে পোস্ত রেডি। তো আমি তো জানি আপনারা সকলেই এই পোস্ত খান, ঝিঙে পোস্ত বলুন, আলু পোস্ত বলুন, সবাই খান। আমার এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুদের কাছে আমার ভালোবাসা থাকবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার একটা ছোট্ট যে কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে রিপু রান্নাঘর এসে যাবো, ঠিক আছে বন্ধুরা? টাটা।